অবস্থা সবার? আজকে কিন্তু আইয়ে পড়ছি বরবাদ দেখতে। এই কিন্তু সাকিবের 3টা মুভি দেখতে এসে 3টা মুভি অনেক বেশি সুন্দর। ও জেনারেশনের গুড়াগারা কিন্তু সাকিবের মুভি একদমই পছন্দ করে না। বর্তমানে মোগো জেনারেশনের লাগে তাল মিলাইয়া সাকিব যেরকম কাজ করতে আসে আসলে এটা প্রশংসনীয়। দিকে মোর পার্টনার মোরে বিশ্রাইতেছে এই মুই রে ভাই বরিশালের হলে এত ভিড় মুই আগে জীবনও দেখি নাই। আসলে কিন্তু ঈদের 5ম দিন টিকিট আনতে আল্লাহ রে আল্লাহ কি যে কষ্ট হয়ে গেছে। মানে 6টার শোতে 3টার কালে আইয়া মানুষে খাড়াই রয়েছে এমন একটা অবস্থা। অনেক সাধনার পরে 2টা টিকিট পাইলাম, একটা মোর আর একটা মোর পার্টনারের। থেকে দিয়ে আবার কিছু খাবার টাবার কিনে লইলাম। বছর আগেও তো সিনেমা আসলে বন্ধ, বাট এখন সিনেমা আবার চলতে আছে। সকালে সাকিবের ছবি দেখতে মোর মায়েরা যাইতে, সেই সাকিব খানের মুভি এখন মোরা দেখতে আইছি। আসলে এমনই হওয়া উচিত, প্রত্যেকটা যুগের সাথে তাল মিলিয়ে মুভি করে। ঈদের 5ম দিনেও যে বরিশালে এত ভিড় থাকবে এটা আসলে বুঝতেই পারি নাই। তো আছে আবার টিকিটও পাই নাই। এক পাশে খাড়াই খালি দেখতে আসলাম যে কি পরিমাণে ধাক্কা ধাক্কি করে, কারণ এরকম ঠেলা পোড়া দিয়ে মুই উঠতে পারবো না। কাদাইকে দেখে তো মোর লাগছে অনেক ভয় যে এই এর মধ্যে যদি মুই এক ফির পরি মুই যাবো প্যাডা গালিয়া। মানে ভাবলাম সবাই শেষে যামু, কুটুকুর করে উকি মাইরে মুই আগে আগে যাওয়া ধরছি। এরপর দেখি না মুই আসলে যাইতাম না, পরে মোর পার্টনারে আগে আগে সামনে পাঠাই দিছি। আমার দেই দেখি লাগছে গ্যাঞ্জাম সিট লইয়া মানুষের লাগে। একটু মুভিটা সম্পর্কে বলি, কথায় বরবাদ সিনেমাটা অসাধারণ হয়েছে। যদি কোনো হিন্দি কিংবা তামিল মুভি হইতো তাইলে মনে হয় সারা দেশে সুপার ডুপার চলতো। বাঙালি মানুষ এমনিতেই শেষরা কোনো প্রশংসা করতে পারে না। মুভির কাহিনীটাও ছিল অনেক বেশি সুন্দর। একটা মুভিতেই শিক্ষণীয় কিছু না কিছু থাকে, ভালো দিক দেখলে ভালো দিক, খারাপ দিক দেখলে খারাপ দিক। সব মিলিয়ে মুভিটা অনেক জোসা ছিল। যারা যারা দেখেন নাই যে দেখতে পারেন। এক কথায় অস্থির একটা মুভি। একটা নায়ক থাকা লাগে না বাংলাদেশে, এরকম সাকিব খানের না একটা নায়ক থাকলেই যথেষ্ট। এটা মুভিটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। টাটা। দাঁড়াও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ।